দিন হলো 30 দিন, এটাই। কেউ বলে 29টা রোজা হইলো, আর একটা রোজা যদি হইতো তাহলে একটা মাস হইতো। আর না, রোজা তো আপনার মাস তো 30 দিনও হয়, 29 দিনও হয়। কোন বছরে আমাদের ভাগ্যে 30 দিন হয়, কোন বছরে ভাগ্যে 29 দিন হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। এটা এনে টেনশন আপনার আমার করার দরকার নেই। 29 হলো 1 মাস, 30 হলো 1 মাস। 29 দিন হইলো, একটা রোজা বাদ হয়ে গেল। যদি একটা রোজা হইতো, পুরো একটা মাস রোজা হইতো, একটা রোজা সওয়াব বেশি পেতাম না। আপনি 29টা দিন আপনি পেয়েছেন 1 মাস হিসেবে, ওই 29 দিন রোজা রেখেছেন, ওইটাই আপনার 1 মাসের রোজা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা সুন্নত করেন নাই, মুস্তাহাব করেন নাই, ওয়াজিব করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাহে রমজানের রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমান এনেছো, ও ঈমানদাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। যেরূপ তোমাদের পূর্ববর্তী গণের উপরও রমজানের রোজা ফরজ করলাম, ওইরূপ তোমাদের জন্য শুধু রমজানের রোজা ফরজ করে নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলাম। আর রোজা ফরজ করেছি এই জন্য যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহ ভীরু অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমার অন্তরে সৃষ্টি হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজা ফরজ করেছি। রোজা রাখলে কি হয়? আল্লাহর ভয় সৃষ্টি হয়। মানুষ রোজা রেখে কেউ কিছু খেতে চায় না, দিনের বেলা চায় নাকি? ইচ্ছা করলে চুরি করে কিছু খাওয়া যায়, গোপনে আড়ালে বসে কিছু খাওয়া যায়, কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু আপনি খান না কেন? আপনি জানেন রোজার সময় যদি দিনের বেলা খাওয়া হয় রোজা হবে না, এই জন্যই তো আপনি খান না। এইখানে তো আপনি আল্লাহরে ভয় করেন, রোজা রেখে খাওয়া দাওয়া করলে রোজা হয় না। এই জন্য আপনি আল্লাহর ভয়ে কিছু পানাহার করেন না, পুকুরে ডুব দিয়ে পানিও খান না, দূরে যেয়ে আপনি কোনোদিন পানি পিপাসা লাগলেও পানি গ্রহণ করেন না। কেন করেন না? আপনি আল্লাহকে ভয় করেন বলে আপনি কিছু খানাপিনা করেন না, খাওয়া দাওয়া করেন না, পানি পান করেন না। এই জন্য আমার আল্লাহ বলছেন রোজা রেখেছি, রোজা তোমাদের জন্য ফরজ করেছি, যেরূপ তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ ছিল, যাতে করে তোমরা আল্লাহ ভীরু অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো, পরেজগার হতে পারো, আমার অরিজিনাল গোলাম তোমরা হতে পারো। এই জন্য তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। সবে সাদেক থেকে শুরু করে বেলা যতক্ষণ না ডুবে যাবে ততক্ষণ পর্যন্ত কিছু খাওয়া দাওয়া যাবে না। যাবে? হালাল জিনিসও খাওয়া যাবে না। কিন্তু আপনি বেলা ডুবে যাওয়ার পরে যখন ইফতার করবেন তখন আপনার আর খাওয়া দাওয়ার কোনো বাধা নেই। আছে? আপনার রোজা হলো সবে সাদেক থেকে শুরু করে যতক্ষণ সূর্য অস্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু খেতে পারবেন না। এই সময়টুকু আপনার জন্য রোজা। খাওয়া দাওয়া, শারীরিক চাহিদা, অন্যায় কুকর্ম কিছু করতে পারবেন না। তাহলে পারবেন কখন? ইফতার করার পরে নাকি? ইফতার করার পরে অকাশ কুকা সব করা যাবে নাকি? না। রমজানের রোজার ভিতরে আপনি যেমন সুন্দর চরিত্রবান হতে চান, সুদের ধারে যান না, ঘুষের ধারে যান না, জিনার ধারে যান না, মিথ্যা কথা বলেন না, গীবত করেন না, চগলখড়ি করেন না, মুনাফিকি করেন না, কাউকে ঠকান না, আপনি গোটা জীবন জিন্দেগি কাউকে এরকম কাজ কারোর সাথে কখনো করবেন না, শরিয়াতের খেলাফ কোনোদিন করবেন না। রমজান আপনাকে শিক্ষা দিতেছে রোজা রেখে, যে রোজার মাসে রোজা রেখে কোনো মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে অন্যায় কাজ করা যাবে না, রোজা রেখে ঘুষ নেওয়া যাবে না, রোজা রেখে চুরি করা যাবে না।
এর থেকে আপনার শিক্ষা নিতে হবে, শুধু রোজার সময় না, গোটা জীবনে কখনো এগুলো করা যাবে না। প্রত্যেক বছরে একটা করে মাস আছে, মাহে রমজান। এই রমজান মাস আমাদের শিখাই দিয়ে যায় বাকি 11টা মাস আমরা কিভাবে চলবো, কিভাবে ওঠা বসা করবো, কোন পথে চলবো, এই রমজান আমাদেরকে শিক্ষা দেয়। আমরা রমজান থেকে শিক্ষা নেই, আমরা শুধু রোজা রাখি, খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন উপোস করে থাকি, আর ইফতারের সময় খেয়ে দিই, যা করি তাই করি। সারাদিন রোজা, সারাদিন আল্লাহরে মানি, সন্ধ্যার পরে আর না। সবাই না, সবাই না, কিছু কিছু মানুষ। ওই কিছু কিছু মানুষ দিয়েই তো জাহান্নাম বাড়বে। সবাই যদি জাহান্নামে যায়, আল্লাহ জান্নাতে যাবে কিনা? আবার সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কিনা? এই জন্য আপনার দুইটা গ্রুপ থাকবে, কেউ ফাঁকি দেবে আর কেউ ফাঁকি দেবে না, আল্লাহর ইবাদত করবে। কেউ আল্লাহকে খুশি করবেন আর কেউ আল্লাহকে বেজার করবেন। আল্লাহর বেজার করে জাহান্নামে চলে যাবে, আল্লাহকে খুশি করে জান্নাতে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। আমাকে কাজ হবে কি? খুশি করা আল্লাহ না বেজার করা? যে কাজ করলে আল্লাহ খুশি, তার নবী খুশি হয়, খুঁজে খুঁজে সেই কাজগুলো আমাদের করতে হবে। আপনি এত খারাপ মানুষ, রমজানের রোজা রেখেছেন, এখন আপনার গলা ধরে যদি ভাত দেওয়া হয়, এখানে এক বাসন ভাত, বিরিয়ানি, পোলাও, সুন্দর ভালো মন্দ দিয়ে আপনাকে এখানে খেতে দেওয়া হবে, আপনি কি খাবেন? বলেন, কেউ খাবে? কেউ খাবে না। কেন খাবেন না? আপনার জলদি খাওয়ানো হবে, তাও খাবেন না। ছটফট করবেন, কান্নাকাটি করবেন না খাওয়ার জন্য। কেন করবেন? আল্লাহকে ভয় করতেছেন, তাই আপনি এগুলো করবেন না, এগুলো খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? আল্লাহরে আপনি ভয় করতেছেন যে আমি রোজাদার। আপনার এটাও ভয় করতে হবে যে আমি আল্লাহর গোলাম, আমার একজন মালিক আছে, তার সামনে আমার ডরমান হতে হবে, আখিরাতে আদালতে আমার হিসাব দিতে হবে। আমি যা কিছু করি না কেন, সব আমার মালিক দেখতেছেন, শুনতেছেন, বিচারও হবে। এই মনোভাব যদি কারো থাকে, তাহলে কেউ ফাঁকি দিতে পারবে? হক ফাঁকি দিতে পারবে? ছেলে মেয়ে ফাঁকি দিতে পারবে? কারো জয় বেশিকে দিতে পারবে? পারবে না। অন্যায় অপকর্ম থেকে মানুষ দূরে থাকবে। কিন্তু আমাদের হলো কিরাম খাম খেয়াল মতন চলি। রোজা এসেছে, রোজা রাখবান, ঈদের নামাজ পড়বেন, সব করবানি, রোজার পরে আবার যা থাকে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি মানব ইহতিসামের সাথে রমজানের রোজা পালন করে, আমার আল্লাহর হাবিব বলেন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ঈমান ও ইহতিসামের সাথে, ঈমান বিশ্বাসের সাথে হিসাব করে গণনা করে সুন্দর করে রোজা কি কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, সেই কাজগুলো করা যাবে না, তার ধারে কাছে যাওয়া যাবে না। হিসাব করে বুঝে সুঝে যদি সুন্দরভাবে আপনি রোজা রাখেন আল্লাহকে খুশি করার জন্য, এই রোজা আপনাকে বেগুনা মাসুম বানায়া ঈদের ময়দানে যখন যাবেন, আপনার শরীরে, আপনার ঘাড়ে, আপনার গর্দানে, আপনার মাথার উপরে গুনাহের কোনো বোঝা আর থাকবে না। সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে বেগুনা মাসুম হিসেবে আল্লাহ কবুল করে নিবেন। একটি মাস রোজা রাখতে হবে ঈমান বিশ্বাসের সাথে, আর হিসাব করে ইহতিসামের সাথে। হিসাব করে চলতে হবে কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, রোজার ভিতরে কোন কাজ করা যাবে না, রোজা থাকা অবস্থায় কি কি করা নিষেধ করেছেন শরিয়াত, রোজা থেকে কি কি কাজ আল্লাহ করতে বলেছেন সেই কাজগুলো করবেন, নিষেধগুলো বর্জন করবেন। আর রমজানের রোজা শেষ হয়ে যাবে, আপনি নিষ্পাপ শিশুর মতন হয়ে ঈদের ময়দানে চলে যাবেন, আপনার কোনো গুনাহ থাকবে না। রোজাও থাকবেন, নামাজও পড়বেন, বদমাইশও করবেন, সব করবেন, এক বোতলে কয় রকম তেল নেবেন। হয় মানুষ সোজা পথে চলবে, না মানুষ বাঁকা পথে চলবে। কিছু সোজা, কিছু বাঁকা, কিছু সোজা, কিছু বাঁকা। এদের হবে কি? যদি ডাইরেক্ট বাঁকা পথে চলে সোজা জাহান্নাম, যদি ডাইরেক্ট সোজা পথে চলে সোজা জান্নাত। ডাইরেক্ট সোজা পথে বাঁকা পথে, সোজা পথে বাঁকা পথে, এর নিয়ে সমস্যা। এর নিয়ে হাসরের ময়দানে যখন এই নেকিপতি ওজন করা হবে, তখন একদিকে ভারী হবে, হয় গুনার দিকে হবে, আর নেকির দিকে ভারী তো বেশি গেল। আর যদি গুনার দিকে ভারী হয়ে যায়, তাহলে তো খবর শুনেই গেল, সমস্যা শুনেই গেল।
কিছুদিন আবার জেল খাটতে হবে, জাহান্নামের আগুনে দাউদাউ করে জ্বলতে হবে, পুড়তে হবে আগুনে, কষ্ট ভোগ করতে হবে। তারপরে তো আপনার মাফ করে দিবেন, তারপরে তো আপনি জান্নাতে আসবেন। সে তো দেরি আছে সামনে, এখন কষ্ট ভোগ করবেন কিভাবে? এই জন্য সবসময় সোজা পথে চলার চেষ্টা করতে হবে। আমি এই ওয়াজটা প্রায় করি যে সোজা পথে থাকবেন। সোজা পথে মানে কি? আপনি কি মনে করতেছেন যে আপনার এখান থেকে সোজা একটা পথ আছে, এই পথে থাকবো আমি শুধু সারাদিন দেখি? তা না, শরিয়াতের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, নবী সুন্নাতের ভিতরে থাকবেন। আল্লাহ তাআলা যেটা আপনাকে আমাকে হুকুম করেছেন, যে পথে থাকতে বলেছেন, সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমের পথে থাকবেন, সোজা পথে। সোজা পথ হলো কোরআনের পথ, বাঁকা পথ হইল কোরআনের বিরুদ্ধে পথ। কোরআনের বিরুদ্ধে পথে থাকবেন আর কোরআনের পথে আসি বলবেন। আপনি আমার সাথে বলবেন আসি, আমি মেনে নিলাম, আল্লাহ কি মেনে নেবে? আল্লাহ মেনে নেবে না। আল্লাহ বিচার করবেন, আল্লাহর কাছে সব কিছু বিচার পাবেন সূক্ষ্মভাবে। মানুষের মনে আঘাত দেওয়া যাবে না, গীবাত করা যাবে না, সকলগুলি করা যাবে না, প্রতারণা করা যাবে না। মানুষ কষ্ট পায় আপনার ব্যবহারে, আপনার আচরণে। যদি কোনো মানুষ কষ্ট পায়, ইস আল্লাহ আমার এই কাজটা করলো, এরকম শুধু দুঃখটা আফসোসটা করবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই লোকের মাজলুম, ওর প্রতি আপনি জুলুম করতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দণ্ডমান হতে হবে এবং এর জবাব দিতে হবে। কারোর হক নষ্ট করা যাবে না, কারোর ক্ষতি করা যাবে না, এরকম চিন্তা ভাবনা মাথার ভিতরে আনা যাবে না যে আমি মানুষকে ক্ষতি করবো, কোন পথে দিয়ে কীভাবে ক্ষতি করা যায়, কীভাবে ওর সাহায্য করা যায়। এই কুমন্ত্রণা সবসময় মাথার মধ্যে খেলানো যাবে না, ওটা বাদ দিতে হবে। আপনি ভালো হবেন, আরেকজনকে ভালো করার চেষ্টা করবেন। আপনার সবসময় চিন্তা ভাবনা থাকবে আমি ভালো হয়েছি, আরেকজনকে যেন ভালো করতে পারি। আমি মাসে রোজা রাখছি, আরেকজন রোজা রাখে না, তাকে বলি বুঝাই যেন আমি রোজা রাখাতে পারি। এইভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আপনি দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। আর না হলে শুধু রোজা রেখে আপনি কি করবেন? আপনার রোজা যদি পরকালে যদি আপনার রোজা আল্লাহর দরবারে গ্রান্টেড না হয়, কবুল না হয়, তাহলে কি হলো? খাওয়া দাওয়া, এই উপবাস করা আপনার শুধু এইটাই হয়ে গেল, আর কিছু হলো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রোজা রাখা ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেব। এটা আমি কারোর দেব না, কারোর হাতে দেব না। বান্দা আমার জন্য রোজা পালন করেছে, আর এর পুরস্কারটা আমি আল্লাহ বান্দার জন্য নিজে হাতে দেব। সুবহানাল্লাহ। যে কাজটা আল্লাহ এত খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বনি আদম প্রত্যেকটি আমল করে তার নিজের জন্য, কিন্তু সে রোজা রাখে আমি আল্লাহ আমার জন্য। এই জন্য আমি রোজার পুরস্কারটা আমি নিজে হাতে বান্দাকে প্রদান করব। আল্লাহর হাবিব বলেন, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির সংবাদ। একটা খুশি হলো ইফতার, সারাদিন রোজা রাখার পরে যখন মানুষ ইফতার করে, ওইটা হলো একটা খুশির সময়, আনন্দের সময়। আর পরকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে যখন পুরস্কার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে যখন সাক্ষাৎ করবেন, পুরস্কার দিবেন, বান্দা ওই সময় আল্লাহর উপরে খুশি হয়ে যাবে। বলে কান সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রোজা রাখতে হবে। রোজার মাসে চার দোকানে বসে আজে বাজে গল্প করা যাবে? যাবে না। আপনি যে কথা বলার কোনো প্রয়োজন নাই, যে কথা কোনো অর্থ নাই, নিরর্থক কথা বলা থেকে বিরত থাকবেন, গীবাত করা, সকলখুরি করা থেকে বিরত থাকবেন। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আপনি তাসবিহ তাহলিল পাঠ করার সওয়াব পাবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহে রমজানকে সম্মানের সাথে যেন আমরা বিদায় দিতে পারি। যেভাবে রোজাকে আমরা পালন করলে আল্লাহ খুশি এবং তার নবী খুশি হয়ে যায়, বাকি রোজাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে পালন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। রোজা, ইফতারি, সিহারি, তারাবি, যত ইবাদত আছে এর ভিতরে সব ইবাদতগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আর এই মাসে ইবাদতের এত দাম, একটা নেকির কাজ করলে অন্য মাসে 70টা নেকির কাজ করলে যে নেকি পাবেন, এই মাসে একটা ভালো কাজ করলে সেই নেকি পাবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসটা সুন্দরভাবে সম্মানের সাথে যাতে আমরা বিদায় দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।